বিলাপ করা নিষেধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 1298 নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1584 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি শরীরে আঘাত করে, যে ব্যক্তি জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে, যে ব্যক্তি জাহিলি যুগের মতো মাতম করে। বলেন তো মুহররম মাসকে কেন্দ্র করে একদল মানুষ তারা না বুঝে নিজেদের শরীর রক্তাক্ত করে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জানেন আশ্চর্য একটা হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 1296 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত, ওই নারী থেকে মুক্ত যেই নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে আর বলে আল্লাহ আমার আব্বারই দেখলো আর কাউরে দেখলো না। আসি কিন্তু এলাকার মধ্যে আজরাইল আমার ঘরটা চিনলো আর কারো ঘর চিনলো না। নবী কয় এই নারী থেকে আমি মুক্ত। এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত। শাক্কা জামা কাপড় ছিঁড়ে ফেলে এই জীবন আমি আর রাখবো না, নবীজি কয় তার থেকে আমি মুক্ত। ওয়াল হালিকা, এই শোককে কেন্দ্র করে মাথা মুন্ডন করে নবী কয় তার থেকে আমি মুক্ত। তাহলে আপনাদের কাছে জানতে চাই, মুহররম মাসকে কেন্দ্র করে মাতম করা হালাল না হারাম? এটা করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন।